দড়িতে ঝোলানো সাদা কালো পোস্টারে ঢাকা চারদিক, অলিগলি ছেয়ে গেছে কাগজের মিছিলে। বাতাসে ঝাপটায় ছিঁড়ে পড়া কাগজের স্তূপ কিংবা দেয়ালে দেয়ালে পোস্টারের অবশিষ্টাংশ। নির্বাচন বলতেই আমাদের চোখের সামনে ভাসে এসব চিত্র। কিন্তু ২০২৬ এর এই নির্বাচনের রাজপথ যেন এক পরিচ্ছন্ন ক্যানভাস। বুধবার নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয় এবং আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের পর হতে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবে। তবে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আচরণবিধি ২০২৫ অনুসারে প্রচারণার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে প্রার্থীদের। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুসরণ করে গত বছরের নভেম্বরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। পোস্টার, ফেস্টুন থেকে শুরু করে যানবাহনের নীতিমালা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে প্রার্থীরা কী করবে এবং কী করবে না সেটিও উল্লেখ করা হয়েছে এবারের নির্বাচনী আচরণবিধিতে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে পোস্টারের ব্যবহার। নির্বাচনে পোস্টারের ব্যবহার নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকেও রয়েছে আপত্তি। পোস্টার ছাপা হলে প্রার্থীরা সেটিকে লেমিনেটিং করে, যা জলাবদ্ধতার সৃষ্টি করে এবং পোস্টারের কালি ফসলের মাঠে ক্ষতি করে, যার কারণে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে প্রার্থীরা লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ব্যবহার করতে পারবেন, তবে শুধু দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। এমনকি নির্বাচনী সময়ে যানবাহন ব্যবহার নিয়েও রয়েছে নীতিমালা। নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনোরূপ শোডাউন করা যাবে না। কোনো প্রার্থী যানবাহনের মাধ্যমে প্রচারণা চালাতে চাইলে ২৪ ঘন্টা আগে স্থান ও সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। নির্দিষ্ট শর্ত মেনে টেলিভিশন, রেডিও, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে, তবে প্রচারণায় ব্যবহার করা তথ্য সঠিক এবং সত্য হতে হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বিভ্রান্তিকর বা বিদ্বেষমূলক কন্টেন্ট প্রকাশ কঠোরভাবে নিষিদ্ধ। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়েছে, প্রচারণায় টাকার প্রলোভন, খাদ্য, উপহার বা অন্য কোনো প্রকার প্রলোভন দেখিয়ে নির্বাচনের ভোটকে প্রভাবিত করা যাবে না। এছাড়াও নির্বাচনী প্রচারণার উপকরণে প্লাস্টিক, রেক্সিন বা পরিবেশ দূষক উপাদান ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রার্থী বা দলের সদস্যরা কোনো ধরনের শান্তিপূর্ণ পরিবেশে বাধা সৃষ্টি, ভয় বা হুমকি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার উপকরণ ধ্বংস বা আটক করতে পারবেন না। এমনকি প্রচারণার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট নিবন্ধিত থাকতে হবে এবং প্রচারণার বিষয়বস্তু আইনসিদ্ধ হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান এবং সরকারি অফিসে প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি বিদেশে বসে কোনো রাজনৈতিক প্রচারণা চালানো যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের এই নির্দেশনায় প্রার্থীদের সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। এই আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, ১,৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে। এমনকি গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলও হতে পারে বলে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।